হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বেশ বড়সড় একটা ধরা খেয়েছেন। 5ই অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকেই প্রশ্ন তুলেছিল, এই শেখ হাসিনা নিয়োগ করা শেখ হাসিনার পছন্দের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি রাষ্ট্রপতি হিসেবে রাখা ঠিক হচ্ছে কিনা। যদিও পরবর্তীতে আমরা দেখেছিলাম এই শাহাবুদ্দিন চুপ্পুর আন্ডারেই এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের একজন সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার একটা অনুসন্ধানে বের হয়ে এসেছে কিছু তথ্য, যেখানে দেখা যায় এই বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মালয়েশিয়াতে বড়সড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে সেখানের নাগরিকত্ব নিয়েছেন, সেখানে রেসিডেন্সি নিয়েছেন। এছাড়াও তার দুবাইয়ে বড় ব্যবসা রয়েছে এবং সেখানেও তার নাগরিকত্ব রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সে কি আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারবে কিনা, তার সেই বৈধতা রয়েছে কিনা। 2 নাম্বার হচ্ছে, এই যে এত বড় বড় অ্যামাউন্ট সে ইনভেস্ট করেছে সেগুলো কি সে বৈধভাবে নিয়েছে কিনা। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা কিন্তু বলেছে শাহাবুদ্দিন চুপ্পুকে এমন বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্টের কোনো পারমিশন দেওয়া হয়নি। তাহলে যদি পারমিশন দেওয়া না হয় তাহলে সেই এত বড় অ্যামাউন্ট ইনভেস্ট করলো কিভাবে, সেটা কি বৈধভাবে করেছে? যদি বৈধভাবে করে না থাকে, যদি পারমিশন দিয়ে না থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অপরাধের মামলা হওয়া উচিত। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, একটা বিদেশের নাগরিক যে কিনা মালয়েশিয়ার নাগরিকত্ব নিয়েছে, সে কি বাংলাদেশের মতো একটা দেশের স্বাধীন দেশের রাষ্ট্রপতি হতে পারে কিনা। সংবিধান অনুযায়ী কিন্তু সে কিন্তু রাষ্ট্রপতি হতে পারে না। সংবিধানে একজন রাষ্ট্রপতির যে ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন, সেখানে তার নাগরিকত্ব নিয়ে খুব ডিটেইলে খুব স্পেসিফিক কিছু বলা না থাকলেও একটা কথা কিন্তু বলা রয়েছে, রাষ্ট্রপতি হতে গেলে তার ভিতরে একজন পার্লামেন্ট মেম্বার এমপি হওয়ার সকল যোগ্যতা থাকতে হবে। এখন দেখতে হবে পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য কি যোগ্যতা লাগে। সেখানে কিন্তু একদম স্পেসিফিক করে বলা আছে, একজন পার্লামেন্ট মেম্বারকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তার মানে হচ্ছে এই সংবিধানের এই রুলস অনুযায়ী যে রাষ্ট্রপতি, তাকে অবশ্যই প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে। কিন্তু কাগজে কলমে দেখা যাচ্ছে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব মালয়েশিয়ার নাগরিকত্ব নিয়ে বসে আছেন এবং দুবাইয়েও তার ইনভেস্টমেন্ট এবং নাগরিকত্ব রয়েছে। তাহলে সাংবিধানিকভাবে তার রাষ্ট্রপতি থাকার কোনো সুযোগ দেখা যাচ্ছে না। এখন এর প্রেক্ষিতে আসলে কি অ্যাকশন নিবে সেটা কিন্তু সময়ই দেখা যাবে। এর ভিতরে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের যে সেনা প্রধান শাহাবুদ্দিনের সাথে দেখা করেছে, শাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা করেছে এবং সেখানে কি কথাবার্তা হয়েছে এখনো জানা যায়নি। বাট এই যে স্ক্যান্ডালটা হলো, সেই স্ক্যান্ডালের পরে তার রাষ্ট্রপতি হিসেবে থাকাটা খুবই আসলে প্রশ্নবিদ্ধ এবং কতক্ষণ কত দিন থাকে সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। প্রশ্ন আরেকটা, সেটা হচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যদি অপসারিত হয়, যদি ক্ষমতা ছেড়ে দেয়, তাহলে রাষ্ট্রপতি কে হবে। এই যে একটা বড় জায়গা, সেই জায়গাটা ফিল আপ করবে কে। অনেকেই অবশ্য সাজেস্ট করেছিল যে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হতে পারে উইথ নির্বাহী ক্ষমতা নিয়ে, বাট সেটা সে করবে কিনা সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সেটা আসলে দেখতে গেলে একটু অপেক্ষা করতে হবে, কারণ যদি এটা তখনই পসিবল হবে বা এই প্রশ্নগুলো তখনই আসবে যখন এই রাষ্ট্রপতির পদটা শূন্য হবে। তো এই রাষ্ট্রপতির পদটা শূন্য হয় কিনা সেটা একটা ব্যাপার। কিন্তু যেই এভিডেন্স সহ এসেছে, এরকম এভিডেন্স পাওয়ার পরে, এরকম হার্ড এভিডেন্স পাওয়ার পরে কিভাবে আসলে শাহাবুদ্দিন সাহেব এখান থেকে নেমে যায় সেটা একটা বিষয়, আলোচনার বিষয়। এখন এর ভিতরে কিন্তু আরেকটা প্যাচ রয়েছে। প্যাচটা হচ্ছে, এই যে শাহাবুদ্দিন সাহেব এই যে টাকাগুলো ট্রান্সফার করে নাগরিকত্ব নিয়েছে, সেগুলো সবগুলো আসলে করেছে তার রাষ্ট্রপতি হওয়ার আগে। এখন এই একটা লাইন কি তাকে ইমিউনিটি দেয় কিনা, তাকে ছাড় দেয় কিনা? দেয় না। কারণ 1 নাম্বার হচ্ছে, সে মানি লন্ডারিং এর জন্য ধরা খেতে পারে যেহেতু সে বৈধ উপায়ে নেয়নি। 2 নাম্বার হচ্ছে, আমাদের প্রাক্তন যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশের কি 12টা বাজিয়েছেন, আসলে এখন আস্তে আস্তে বের হচ্ছে। বিকজ শেখ হাসিনা যখন আসলে এই শাহাবুদ্দিন চুপ্পুকে ঠিক করে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে, তখন কি সে জানতো না যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বিদেশে এরকম নাগরিকত্ব রয়েছে, এমন ইনভেস্টমেন্ট রয়েছে, এমন রেসিডেন্স হিসেবে ইনভেস্টমেন্ট রয়েছে? ডেফিনেটলি জানতো। অবশ্যই তার বিষয়ে সকল তথ্য শেখ হাসিনার কাছে ছিল। তারপরেও এমন একজন ব্যক্তিকে, যে কিনা সংবিধানকে লঙ্ঘন করে, সংবিধানের লঙ্ঘন করে এমন একজন ব্যক্তিকে
রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছে। মানে শেখ হাসিনা অলমোস্ট নিজের মানে যা ইচ্ছে তাই করেছে, তাই কিন্তু এখন আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। এবং সেই যে তার বাপের দেশ যে আমরা বলতে শুনেছি, সে যে আসলেই সেটা বিলিভ করতো, সেটা তার বাবার দেশ, সেটা তার বাপের দেশ, বাপ স্বাধীন করেছে, এই ব্যাপারটা কিন্তু আসলে তার কার্যকলাপ যেগুলো সে সিদ্ধান্ত নিয়েছিল, কাজ করেছিল, যেগুলো এখন বের হচ্ছে, সেগুলো দেখে বোঝা যাচ্ছে সে এটা আসলে বিশ্বাস করতো মনে প্রাণে। যা ইচ্ছা তাই করেছে, যেভাবে ইচ্ছা সেভাবে করেছে। শেষ কথা হচ্ছে, যেহেতু জুলকারনাইন শাহ এরকম হার্ড এভিডেন্স নিয়ে এসেছে এবং সেটা মোটামুটি সকল দৈনিকই প্রকাশিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, এরপরে আসলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের খুব একটা স্কোপ নেই। সে ডিফেন্ড করার চেষ্টা হয়তোবা করতে পারে যে তার ছেলে আশরাফ আদনান, যে কিনা বাংলা সিনেমার একজন প্রডিউসার, আমরা দেখেছিলাম প্রিয়তমার মতো সিনেমা প্রডিউস করতে, সেই ইনভেস্টমেন্ট করেছে দুবাইয়ে এবং সেগুলো বলে হয়তোবা দায় এড়াতে পারে বা চেষ্টা করতে পারে, বাট সেটাও কতটুকু পারবে সেটাও দেখার বিষয়। বিকজ আসলে যেহেতু এত বড় অ্যামাউন্ট, ডেফিনেটলি এত বড় অ্যামাউন্ট হয়তোবা তাকে বাহিরে পাঠিয়ে ইনভেস্ট করার মতো কোনো বৈধ কাগজপত্র বা পারমিশন বাংলাদেশ ব্যাংক থেকে দেয়নি, যেটা আমরা অলরেডি শুনেছি, এটা রিপোর্ট থেকে দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আসলে এই রাষ্ট্রপতির পদটাকে ঘিরে একটা ঘোলাসা, একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তো সেটা অবশ্যই বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুব একটা ভালো ইন্ডিকেশন না, ভালো সাইন না। এবং এই জিনিসটাকে খুব দ্রুত সময়ের ভিতরে সুষ্ঠুভাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান করে ফেলা উচিত। তা না হলে বহির্বিশ্বে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোয়েশ্চেন উঠবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের এরকম একটা লোককে রেখে দেওয়ার বিষয়েও প্রশ্ন উঠতে পারে। এই হচ্ছে আজকের কথা এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের। এবং শাহাবুদ্দিন চুপ্পুর এই ঘটনাকে এক কথায় বলতে গেলে বলতে হয় নাইস এন্ড অ্যাট্রাকটিভ ধরা। মানে আমরা কিন্তু শুনেছিলাম যে সে কিন্তু নাইস এন্ড অ্যাট্রাকটিভ, মানে সে যে একটা কমেন্ট করেছিল একজন মহিলা সাংবাদিকের ফেসবুক প্রোফাইলে, সেখান থেকেই বললাম ফান করে যে নাইস এন্ড অ্যাট্রাকটিভ ধরা।